প্রধানমন্ত্রীর পাশে বিয়াদবে রসুল বসে আছে। এই দোষ কাদের? এই দোষ সুন্নিদের। আজকে আমাদেরকে দেখতে হয় দৃশ্য যে প্রধানমন্ত্রীকে যাকাতের ফতোয়া দিচ্ছে কারা? যারা বুস্তাখে রসুল। কই যারা বলেছিল আমরাও তো সুন্নি, হাসান আজহারীর নামার কি দরকার ছিল? আমরা সুন্নিয়তের কথা বলবো। যখন বিয়াদবে রসুলকে প্রধানমন্ত্রীর পাশে বসিয়ে দেওয়া হয়, আমাদের সুন্নি এমপি গুলা কি করে আমাদের জানতে ইচ্ছা হয়। কোন আওয়াজ আসে? কোন আওয়াজ তো নাই। তাহলে আমরা সুন্নিয়তকে 2 নম্বরে দিয়ে রাজনীতিকে কি করে দিয়েছি? 1 নম্বরে দিয়ে দিয়েছি। আবার বলি আমরাই আশিকে রসুল। লজ্জাও আমাদের দরকার ছিল। এখন আসে সামনের দিকে যে গভীর খেয়াল করবেন, আমরা যেখানে যাচ্ছি সেখানে আমাদেরকে কথা বলতে হবে। তাহলে আল্লাহর নবীর দেওয়া ইসলাম, এই ইসলাম ঐক্য করার জন্য আমাদেরকে প্রথম মেথড হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহর যে রশি আছে এই রশিকে শক্ত করে ধরতে হবে। ওই রশির নাম রহমতুল লিল আলামিন। আমরা নবী ধরতে পারি নাই, সেই কারণে আমাদের স্লোগান মসজিদে আকসাকে বিজয় আনতে পারে নাই। আমরা নবী ধরতে পারি নাই, সেই জন্য আমাদের ইসলামের ডঙ্কা বাজতে পারে নাই। আমরা নবী ধরতে পারি নাই, সেই জন্য আজ সমগ্র বিশ্বে মুসলমান রক্তপাত হচ্ছে। নবীকে কিভাবে ধরতে হবে আমার থেকে শিখিয়েন না। বদর, উহুদ, হুনাইন, খন্দকে চলে যান। যখন উহুদের জমিনে আমার নবীর দন্দন মোবারক শহীদ হয়ে গেছে, রহমতুল লিল আলামিন বেহুশ হয়ে পড়ে গেছে, আর একটা পাহাড়ের পাথরও নবী চিনে, আমরা চিনতে পারলাম না। ওই উহুদের পাহাড় 2 ভাগ হয়ে গেছে, এখনো গেলে খুঁজে পাবেন। পাহাড় 2 ভাগ হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাহাড় হতে পারি, আপনাকে ছেড়ে যেতে পারবো না। আপনি আমার ভেতরে চলে আসেন, আমি পাহাড় আপনাকে নিরাপত্তা দিতে প্রস্তুত রয়ে গেছে। পাহাড় 2 ভাগ হয়ে গেছে, এখনো মিলে যায় নাই। নবী প্রেমের দৃশ্য এখনো রয়ে গেছে। অনেক দিন সেটাকে বেঁধে রাখেছিল, অনেক আশিক রসুল দেখতে পায় নাই, এখন খুলে দিয়েছে। আপনারও যদি মন চায় গিয়ে দেখে আসেন। আমার রসুল বলছেন উহুদ আমাকে ভালোবাসে, আমি নবী উহুদকে ভালোবাসি। উহুদ 2 ভাগ হয়ে গেছে, কামলিওয়ালা রসুল উহুদের ওই ভাগ হওয়া জায়গায় ঢুকে গেছেন। চতুর্দিকে মুনাফিকরা অ্যানাউন্স করেছে কুতিলা রাসূলুল্লাহ, শহীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার বাজারে, মদিনার রাস্তায়, মদিনার বাড়িতে বাড়িতে ঘোষণা করছে রসুল ইন্তেকাল হয়ে গেছে। সুতরাং আর কোনো কিছুর দরকার নাই, কোরআন বন্ধ করে দাও, কালিমা বন্ধ করে দাও, ইসলাম বন্ধ করে দাও। কারণ যেহেতু রসুল নাই, আমরা কি করব? চতুর্দিকে যখন নবীজির শাহাদাতের অ্যানাউন্স হয়ে গেছে, রাবি বলছে যেই মদিনার নারীরা গট